স্যার। ঈদ মোবারক বলেন। ঈদ মোবারক। হ্যাঁ দেখেন আমাদের ঈদ মোবারক মসজিদ থেকে সরাসরি খেতে। কিরকম চাষা হলে এরকম ডেডিকেশন নিয়ে কাজ করলে সে এই কাজ করে। এক সপ্তাহ সে আসতে পারে না, কম কথা। সে এক সপ্তাহ আসতে না পারে, তার ক্ষেত খামারের কি খবর সে জানতে পারতেছিল না। সে মসজিদ থেকে নামাজ পড়েই ডাইরেক্ট খেতে চলে আসছে। আর এসে আমাদের এই যে গাছপালার এই অবস্থা, আলহামদুলিল্লাহ। এই যে এখান থেকে আমরা মূলা গাছ লাগাইছি, মূলা শাক বের হয়ে গেছে। আমাদের কলমি শাক, হচ্ছে বেগুন, ঢেঁড়স, এখান দিয়ে লাগানো হয়েছে কচু। তারপরে ওই সাইডে আরও সিড ফেলা হয়েছে, যেহেতু আমাদের লেট হয়ে গেছে এই জন্য গাছপালা বের হতেও লেট হচ্ছে। এখানে আমরা একটা ওয়াটারমেলন আর 2টা মিষ্টি কুমড়া গাছ লাগাইছি, কিন্তু মিষ্টি কুমড়া গাছ কি যে পোকা লাগছে, পাতা খেয়ে একটা শেষ করে দিচ্ছে। মিষ্টি কুমড়া গাছগুলো বেশ একটা ভালো ছিল না। আর এখানে যে আমাদের গাছ কি বলে এটা, করলা গাছ। আর এখানে আরও অনেক সিড ফেলা হয়েছে, সেগুলো গাছ বের হচ্ছে। আমরা সেদিনে যে পেয়েছিলাম পুঁই শাক গাছ লাগাইছি, সেটাও হচ্ছে আলহামদুলিল্লাহ। এখানে আমাদের পালং শাক বের হয়েছে। এই যে আমাদের সিম গাছ। আর জয়মণি, এখানে কিছু মরিচের গাছ লাগানো হয়েছিল, আমরা এখান থেকে আবার উঠে লাগাবো, চারা দেওয়া হয়েছে। আর এই লাল শাকগুলো না উঠে নিয়ে যাও, এগুলো কেটে নিয়ে চলো আজকে। যদি এই কটা ফ্রিজে রেখে দিব না, আবার হলে হ্যাঁ খাওয়া যাবে। আর এই যে নতুন করে যেগুলো বীজ ছিটিয়েছিলাম লাল শাকের, সেগুলো সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ। আমাদের লাল শাক, পালং শাক, পুঁই শাক। এবার আমাদের শাক খেতে হবে, কারণ ফলের গাছ মানে সবজি গাছ লাগাইতে পারতেছি না, লেট হয়েছে। লাগালে মানে বীজ থেকে বের হতে কবে হবে, আদৌ হবে কি না। মরিচ গাছগুলো মাত্র এরা আর কি গাছে লাগানো হয়েছে, খুব একটা এখনো মাটি শুরু করতেছে না, ওরা টবে থেকে আর কি দেওয়া হয়েছে। এই তো আজকে আমাদের ঈদের দিন, ঈদুল আজহার দিন। আমরা চলে এসেছি ডাইরেক্ট নামাজ পড়ে আমাদের খেতে, আমাদের খামারে, সবজি খামারে। আর এসে আজকে আমাদের সবজি খামারে আপডেট দিলাম। জয় রিয়া, ওই দেখো আরেকজন কি করতেছে। আর আমার ছেলে ঘুমিয়ে গেছে মসজিদ থেকে বের হয়ে, সে গাড়িতে ঘুমাচ্ছে। আর আমরা এদিকে আসছি দেখতে, একটু পানি দিলাম গাছে। এই তো, আল্লাহ হাফেজ।